This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে তো গুজরাটের সেতু ভাঙাগুলো একটা আমরা মানে 1750 কোটি, এবার কেউ যদি বলে একটা, তার তো একটা মাথা মুন্ডু থাকবে কথাগুলো বলার। একটা তথ্য প্রমাণ সহ কোনো কারুর কোনো অভিযোগ করার থাকলে তথ্য প্রমাণ সহ, তাহলে কারুর কাছে তদন্ত কোনো তথ্য থাকলে তা বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি কমিটির প্রধান তিনি অসীম রায়, তো তাকে দিন, দেখুন কাজ হয় কিনা। কিন্তু একটা তার তো তথ্য একটা সারবত্তা থাকবে তার কোনো। অশোক দিন্দাকে সপরিবারে মাঠের মধ্যে দেখা গেছে। মেসির একটা ভিড়ের মধ্যে উনি মুখ বাড়িয়ে আছেন, ছবি আছে, উনি ডিলিট করেছেন কিনা আমি বলতে পারবো না, খোঁজা হচ্ছে। মাঠের মধ্যে তিনি পরিবার নিয়ে ঢুকেছেন কেন? উনি সৎসাহস থাকলে বলতে পারলেন না কে কার্ড দিল? উনি বলছেন কার্ড দিয়ে আমি কৈফিয়ত দেব? আমি কিনেছি না ইনভিটেশন। কোন টিকিট বিক্রি হয়েছে মাঠের মধ্যে ঢোকার জন্য? তার মানে আপনি ইনভিটেশন পেয়েছেন, কে দিয়েছে সেই ইনভিটেশন? আপনি তো বৈধ তালিকায় ছিলেন না মাঠের মধ্যে, আপনার পরিবার ঢুকলো কি করে? একেও তো তদন্তের আওতায় আনা উচিত। এই অশোক দিন্দা বিজেপির এমএলএ পরিবার নিয়ে মাঠের মধ্যে ঢুকলো কি করে? আর সেই বিজেপি, সেই বিরোধী দলনেতা আপন মনে কথা বলে যাবে, সেটা শুনতে হবে। যদি উনি বলে থাকেন যে এত কি বলে টাকা নিয়ে লোক ঢোকানো হয়েছে, তাহলে অশোক দিন্দাও নিশ্চয়ই টাকা দিয়ে ঢুকেছে। তাহলে কাকে টাকা দিল অশোক দিন্দা বলুক। এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের বেড়া জেলে গন্ডগোলটা করানো হয়েছিল কিনা আমরা তো সেটারই তদন্ত চাইছি। আপনি ছবির তুলনা করুন না যে কলকাতায় মেসিকে ঘিরে আছে এতগুলো কেন্দ্রীয় বাহিনী এবং আয়োজকদের প্রাইভেট সিকিউরিটি, যাতে মানুষ দেখতে পাচ্ছে না। আর হায়দ্রাবাদ, দিল্লি, বম্বেতে একজনও সিকিউরিটি নেই মেসির পাশে, মানুষ দেখতে পেয়েছে। তাহলে কি এটা পরিকল্পনা ছিল যে প্রথমে নিরাপত্তা রক্ষী দিয়ে ঘিরে দাও যাতে লোকে দেখতে না পায়, তারপর একটা তৈরি করো উত্তেজনা, আর সেই সময় ঢুকিয়ে দেওয়া লোকগুলো তাণ্ডব করে কলকাতাকে ভোটের আগে কালিমা লিপ্ত করবে? আমরা তো বলছি এই চক্রান্ত আমরা উড়িয়ে দিচ্ছি না। এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের বেড়া জেলে গন্ডগোলটা করানো হয়েছিল কিনা আমরা তো সেটারই তদন্ত চাইছি। আপনি ছবির তুলনা করুন না যে কলকাতায় মেসিকে ঘিরে আছে এতগুলো কেন্দ্রীয় বাহিনী এবং আয়োজকদের প্রাইভেট সিকিউরিটি, যাতে মানুষ দেখতে পাচ্ছে না। আর হায়দ্রাবাদ, দিল্লি, বম্বেতে একজনও সিকিউরিটি নেই মেসির পাশে, মানুষ দেখতে পেয়েছে। তাহলে কি এটা পরিকল্পনা ছিল যে প্রথমে নিরাপত্তা রক্ষী দিয়ে ঘিরে দাও যাতে লোকে দেখতে না পায়, তারপর একটা তৈরি করো উত্তেজনা, আর সেই সময় ঢুকিয়ে দেওয়া লোকগুলো তাণ্ডব করে কলকাতাকে ভোটের আগে কালিমা লিপ্ত করবে? আমরা তো বলছি এই চক্রান্ত আমরা উড়িয়ে দিচ্ছি না।